বাংলাদেশকে যখন হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ি বলেছিল তখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, কিন্তু পরবর্তীতে সেই তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সত্যিকার স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেদের মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। যখন কেউ স্বাধীনতার ঘোষণা দিতে চায়নি, তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বই নেতা ও পিতাতে লিখেছেন যে মুজিব কাকুকে মানে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তাজউদ্দিন আহমেদ ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু মুজিব কাকু বলেছিলেন যে তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা আসামি বানাইতে চাও? তো সেই জায়গায় হচ্ছে কি সে সময় নিজের জীবন ঝুঁকির মুখে রেখে কোনো কিছুর তোয়াক্কা না করে দেশপ্রেমিক মেজর হিসাবে বাংলাদেশের ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। আর একমাত্র উনি নিজেই দুইটা দেশের সর্বোচ্চ পদকে ভূষিত হয়েছিলেন। জীবিত যারা আসিল যোদ্ধা তাদের মধ্যে পাকিস্তানের সর্বোচ্চ পদক পেয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ পদক পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্যিকার অর্থেই বাংলাদেশি জাতীয়তাবাদকে হৃদয়ে ধারণ করে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতি যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করতে পারি প্রত্যেকটা জায়গায়, তাহলে উন্নয়ন সম্ভব। আপনি দেখেন যে এই আমাদের অ্যালবিনো জাতের যে মহিষটা যার নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছিল, সেটা কিন্তু একটা কূটনৈতিক সফলতা, যে সেটা কিন্তু কোরবানির সময় জবাই করতে দেওয়া হয় নাই। তো এটা কিন্তু সরকারের কূটনৈতিক সফলতা। এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম সৌদি আরবের সাথে উনি নিজে জিয়া সাজারা বা জিয়া ট্রি উপহার দিয়ে উনি কিন্তু কূটনৈতিকভাবে সফল ছিলেন, এবং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের সাথে সুসম্পর্ক ছিল। মাঝে ফ্যাসিস্ট লীগের আমলে এই সুসম্পর্কগুলো নষ্ট হয়ে গিয়েছিল, এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের যে সত্যিকার যে চর্চা, তা হাত দিয়ে শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমই সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এবং এইটাই গণতন্ত্রের চর্চা, সুস্থ গণতান্ত্রিক ধারা। তো আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যেভাবে দেশটাকে ধারণ করতেন হৃদয়, তার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি করতেছেন। আমরা আশা করব আমরা প্রত্যেকে তার শক্তির জায়গা হব। আমরা কখনো দেশের জন্য দেশের ক্ষতি হবে এরকম কোনো কাজ বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কখনোই করবে না। আর আমরা সত্যিকার অর্থে এদিকে হৃদয় ধারণ করে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম মেধাবী ছাত্রদের নিয়ে 1979 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তো তারই ধারাবাহিকতায় আজকে সেই ছাত্রদল মেধাবীদের প্রাণকেন্দ্র হয়ে গেছে। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম আমাদের কৃতজ্ঞতাবোধ সবচেয়ে বেশি। আমরাও যে রাজনীতি করার সুযোগ পেয়েছি তার পেছনে অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের। ধন্যবাদ আপনাকে।